আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা। যার কারণ আমার কিছু কাজ ছিল, প্রজেক্ট ছিল বা গ্রামে গেছিলাম। তো টোটাল সব মিলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে আপনাদের 3rd ক্লাস। তো আশা করি আপনারা 2nd ২ টা ক্লাস করছেন। বাট হয়তোবা কেউ অ্যাসাইনমেন্ট দেন নাই। যাই হোক আপনারা হয়তো ধরেন আমার এই ফ্রি কোর্সটা করে যারা বেটার রেজাল্ট করতো, আমার এই অ্যাসাইনমেন্ট দেখতাম আমি বেটার রেজাল্ট করতো, তাদেরকে হয়তোবা আমার এখান থেকে কাজ দেওয়ার কোনো পসিবিলিটি থাকতো। হ্যাঁ? কারণ আমি একা কাজ করতে পারতেছি না। আমার ক্লায়েন্টের একটু চাপ বেশি হয়ে যাচ্ছিল। যার কারণে আপনাদেরকে আ ফ্রি কোর্স করাচ্ছি। তো সেটা থেকে যদি আপনারা শিখে আপনাদের মধ্যে কাউকে ভালো লাগলে তাদেরকে আমরা হায়ার করতাম। হ্যাঁ? এখন আপনাদের ফ্রি কোর্স পেয়ে আপনারা অনেকেই কিছু করতেছেন না বা কোনো রেসপন্স কেউ করছেন না, সমস্যা নেই। আপনারা শিখেন এইটাই অনেক কিছু। তো যাদের কাজ করার আগ্রহ আছে বা যারা কাজ করতে চান, তো আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করেন। বিভিন্ন বড়, বড় গ্রুপ আছে শেয়ার করবেন। তাহলে আপনাদের আর আপনাদের ওইটা ভালো আসবে। ভালো কাজে আসবে একটা। হ্যাঁ? তারপর আপনারা পোর্টফোলিও মেক করলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ একটা কাস্টমার চায় তার যে প্রোডাক্ট বা তার যে সার্ভিস সে নিবে, সেটা আপনার কি বলে? তার একজন এক্সপার্ট থেকে নিবে। কারণ তার একটা প্রোডাক্ট সে ভালোভাবে সেহেতু টাকা দিবে। তো সে অবশ্যই চাইবে যে একটা ভালো ভিডিও সে মেক করতে চায়। তো এখন এখানে কথা আপনার পোর্টফোলিও নেই, আপনার কিছু নাই। সে কোন হিসাবে আপনাকে দিবে? তো সবার আগে আমি বলি, আমাদের এই কোর্সের লাস্টে কিভাবে ক্লায়েন্ট পেতে হয় সেটাও দেখানো হবে। তো সবার আগে আমি বলি, আপনারা নিজের পোর্টফোলিওটা মেক করবেন অবশ্যই। হ্যাঁ? এইটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। যখন আপনি বুঝবেন আপনার ক্লায়েন্ট পাবেন, কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে নিবে না। আপনার পোর্টফোলিও নেই। আপনার শেয়ার করে রাখলেন বিভিন্ন প্রোফাইলে, এই করলেন, গ্রুপের লিঙ্ক দিলেন। এগুলো দিলে তো হবে না ভাই। আপনার একটা ড্রাইভ লিঙ্ক থাকতে হবে। ড্রাইভ লিঙ্কে আপনার কাজগুলো সুন্দর মতো সাজানো থাকতে হবে। হ্যাঁ? তো যাই হোক অনেক কথা বলছি। এখন ডিরেক্ট পয়েন্টে আসি। তো আজকে আমরা একটা প্রজেক্ট আমি করেছি। তো ওই প্রজেক্টটার কিভাবে করেছি সেটাই আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট ওই প্রজেক্টের মতো একটা প্রজেক্টের কাজ আপনাদেরকে দেখাবো। লাইক এখন আমরা ধরেন কি ভিডিও মেক করা যায়? কারণ আমাদের যে পেজ আছে এটা নিয়ে আমরা একটা ভিডিও মেক করব। সাপোজ ধরেন। তো আমি একটা নিউ ট্যাবে চলে যাচ্ছি। নিউ একটা চ্যাটসে। হ্যাঁ? তো নিউ চ্যাটে চলে যাওয়ার পর এখানে আসলাম। আ আচ্ছা একটু ওয়েট। আমি ধরেন উম আ দাঁড়ান একটু ওয়েট। আমার আগে যে হিস্টোরি গুলা ছিল সেখান থেকে একটু আইডিয়া নেই। উম হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে এই যে একটা আছে। এখন এই যে ওকে আমি বলব, তুমি ৫ টা সিনের একটা আইডিয়া দিবা। তো সেই ৫ টা সিনের আইডিয়া থেকে আমরা একটা ভিডিও বানাবো। হ্যাঁ? আজকে এইটা আমাদের মেইন টপিক ভিডিও মেক। ঠিক আছে? তো এখন আমরা বলব ধরেন, আমি যে তুমি আমাকে সিন, ভয়েস সহ বলো যেগুলো পেজে প্রমোশনের জন্য কাজে আসে। প্রমোশন এর জন্য ভালো হবে। তো দেখি ও কি আমাদেরকে দেয়। হ্যাঁ? ঠিক আছে আমি তোমার জন্য ৫ টা সেরা সিন দিয়ে দিচ্ছি। আপনার পেজ
সার্ভিস সম্পর্কে প্রথম পরিচিত। মেয়েটির সামনে কেমন হচ্ছে, আমাদের সাথে যুক্ত হলে আপনি পেয়ে যাবেন একদম নতুন দুনিয়া, সেরা সার্ভিস, অসাধারণ অফার এবং বিশ্বস্ত সহযোগী। এটা শুধু একটা প্রোডাক্ট নয়, এটা আপনাকে দেবে কি দিচ্ছে আলতু-ফালতু। আ আমি বলি, আমি আ ওকে যদি আপনার ধরেন ও মি আগে আগের স্মৃতিগুলা ওর নাই। কারণ এটা শেয়ার্ড অ্যাকাউন্ট তো। এজন্য আগের হচ্ছে এই যে আইডিয়াগুলা কিচ্ছু নেই ওর মাথায়। তোকে মনে করে দিতে হবে তুমি আগের আইডিয়া থেকে, থেকে বলো। এই চ্যাটে আগে যে সিনগুলা হুম, ওগুলা মেক করেছি সেই থেকে বলো। তো ও কি দেয় দেখি। আমরা জাস্ট আজকে ২ টা সিন মেক করলে তো আপনারা হচ্ছে পুরোপুরি বুঝতে পারবেন কিভাবে আরকি মেক করতে হয়। তো আমি হচ্ছে Veo 3 দিয়ে দেখাবো। আমি আ Gemini Freepik টা আমি ইউজ করি না। কারণ ওইটা আমার কাছে অনেক এক্সপেনসিভ মনে হয়। তো আমি ওটা ইউজ করি না। আমি Gemini বা Flow ইউজ করি। তো Flow এর ক্রেডিট আমার শেষ। আমি Flow তে দেখিয়ে দেব কিভাবে আপনারা করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। জাস্ট আমি হচ্ছে পাঠাতে পারব না বা ভিডিওটা তৈরি হবে না এই যে এখন এই দেখছেন মনে পড়ছে। এখন কনটেন্ট ক্রিয়েশন আর কষ্টকর নয়। এআই আইডিয়া থেকে শুরু করে কনটেন্ট মেকিং সবকিছু আপনার জন্য তৈরি হবে। এআই এখন কনটেন্ট তৈরির প্রক্রিয়া দ্রুত ও দক্ষ করে তোলে। আজই শিখুন শক্তিশালী টুল ব্যবহার। এআই প্রযুক্তি ব্যবহার করার পর আমাদের কাস্টমাররা পাচ্ছেন দ্রুত এবং কার্যকর কনটেন্ট তৈরি করতে সক্ষম। তারা এখন সহজেই কাজ করছেন। এখনই আমাদের পেইজে যোগ দিন। ব্যবহার কিছু ফিল্টার আচ্ছা যাই হোক। এই হচ্ছে টোটাল বিষয়। তো আপনারা চাইলে আচ্ছা আপনাদের মতো করে আপনারা হচ্ছে আ আপনাদের মতো করে হচ্ছে আচ্ছা এইটা থেকে আমরা করি। এই যে এরকম দেখেন সিন 1, সিন 2, আ সিন 3, সিন 4 এরকম করে আপনারা হচ্ছে কি বলে সেটাকে? আপনারা মেক করে নিবেন সিন। আপনাদের যদি আপনাদের ভয়েস ওভার আপনাদের নিজেদের মতো থাকে, তো ওইটা এরকম করে সিন 1, সিন 2 এরকম দিলে পাট করে দিবেন। দেন বলবেন যে আপনার আচ্ছা দেখাচ্ছি আমি। এই ধরেন এটা দেব। এখন ধরেন এইখানে কি থাকবে? ক্যারেক্টার কিরকম হবে, লাইটিং কিরকম হবে, কালার কিরকম হবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা কিরকম হবে, কোন লেন্স ইউজ হবে এখানে। তো সেই সবকিছু আমরা ডিটেইলে বলব। ওকে, হ্যাঁ? ওয়েট এইখানে একজন মেল মানে ছেলে থাকবে। আচ্ছা ওয়েট একটু কি হচ্ছে? হ্যাঁ, মেল থাকবে যে কিনা হ্যাঁ, হ্যাঁ, থাকবে অ্যান্ড তার পিছে ব্যাকগ্রাউন্ডটা হবে একটা পিসি থাকবে মনিটরে আরে দেখাবে না এখানে ভুল হইছে। থাকবে অ্যান্ড তার পিছে একটা ডেস্কে একটা ডেস্ক হয়নি। পিছে ব্যাকগ্রাউন্ডটা হয়নি পিছে, এখানে ভুল হইছে। পিছে থাকবে একটা একটা
ডেস্কের উপরে পিসি মনিটরে দেখাবে যে এডিটিং করছে অ্যান্ড এমন। হ্যাঁ, এটা তেমন এবং এই হচ্ছে এখানে একজন মেল থাকবে যেখানে স্যুট পরা এখানে সে হবে সে স্যুট পরা থাকবে অ্যান্ড তার পিছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ডেস্কের উপরে মনিটর দেখাবে যে এডিটিং করছে এমন। অ্যান্ড এটা এটা হবে একটা ডিজিটাল স্টুডিও এর মতো ডেকোরেট করা রুম। তো তুমি আপনি চাইলে এখানে আপনার কালার কিরকম হবে সেটা এড করে দিতে পারেন। আমি হচ্ছে দেব না, ওর মতোই করুক। তুমি কালার, লেন্স, ক্যামেরা অ্যাঙ্গেল সব ডিটেইলসে বলে দাও আমাকে। সিন আচ্ছা এটা দেই আগে ও কি বলে। ঠিক আছে? তো এটা আমরা দিলাম। নেভি ব্লু স্যুট পরা, সাদা টাই পরা। পাশাপাশি মনিটরে চোখ রেখে চোখের সামনে ঝুঁকে বসে ভুল করছে এই জায়গায়। দেখছেন? এই জায়গায় ভুল করছে। এই জায়গায় হয়তোবা ভুল করেছে। হয়নি আমি বলব যে হয়নি, হয়নি। পিসি টা তার পিছে থাকবে আর সে সামনে তাকানো থাকবে ক্যামেরা দিকে, ফোকাস করবে। ওকে? সো এটা দিলাম। এখন দেখি ও কি দেয় আমাদেরকে। সে এত মাউস ধরে মনিটরে রিডিং করছে। হুম, হ্যাঁ, ও বুঝতে পারতেছে না এখনো। আরে এটা হবে, তুমি বুঝতে পারছো না? সে এডিটিং করছে না, করছে না। সেটা অন করা অ্যান্ড এডিটিং উইন্ডো উইন্ডোটা ওপেন করা থাকবে তার পিছে। আর সে সামনে তাকানো থাকবে। পিসিতে
কোনো কাজ করছে না। তো ওকে যত ভালোভাবে বুঝায়া বলতে পারবেন, তত ভালো বেটার আউটপুট পাবেন। ঠিক আছে? তো দিলাম। এখন দেখি কি দেয়। তো পিছনে, পিছু চালাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার বুঝতে পারছি। হুম, তাকিয়ে মনিটরের দিকে আংশিকভাবে ঘুরে আচ্ছা যাই হোক একটা দিছে। হ্যাঁ? এবার একটু মোটামুটি ভালোভাবে দিছে। তো এটাকে আমরা বলব এই সিনটা ইংলিশে বলো, বলো। ইংলিশে বলো, ভয়েসটা বাংলায় রেখে। কারণ ইংলিশে বললেও ভয়েসটা ইংলিশে বলে দিবে। তো আমরা ভয়েসটা বাংলায় রেখে, ওকে? তো দিলাম। দেখি ও কি দেয়। হ্যাঁ, এই পর্যন্ত সবই ঠিক আছে। এই দেখেন লেন্স দিয়েছে এটা, ক্যামেরা এইটা, শাটার স্পিড সবকিছু ডিটেইলে দিয়ে দিছে। ক্যামেরা সেটআপ কিরকম হবে সবকিছু। তো আমরা হচ্ছে বলব আরো ডিটেইলে বলার দরকার নাই। আমরা এতটুকুই দরকার হচ্ছে, এতটুকুই আমরা নিব। হ্যাঁ? এতটুকু এনাফ বেশি ডিটেইল করা লাগবে না। হ্যাঁ? যত শর্টে করতে পারেন। তো আমি হচ্ছে জেমিনাইতে যাই। জেমিনি এআই হ্যাঁ, সে গেলাম টুলস, ভিডিওস উইথ বিউটি। আশা করি এখনো আমার টাইম হয়নি আরকি লিমিট শেষ। আ যার কারণে অন্য ট্যাবে যাই দেখি লিমিট কোথায় আছে, কোন অ্যাকাউন্টে। তো এটায় যাই। দেখি কি অবস্থা। নো থ্যাংকস টুলস দিয়ে ভিডিও। হ্যাঁ, এটাই আছে। তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। তো এটা তৈরি হতে থাক। আমরা হচ্ছে ফ্লোতে যাই। ফ্লোতে যদি যাই এইখানে হচ্ছে আমার প্রতিটা ভিডিও ২ টা হ্যাঁ, এটাই দেই। হ্যাঁ, ফ্লোতে আশা করি সবাই জানেন। এখানে ফ্লো লিখে সার্চ দিলেই হবে। হ্যাঁ, ফ্লো লিখে সার্চ দিলে এরকম আসবে তো ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করলেই হবে। আশা করি সবাই পারেন এটা। যদি না পারেন বলবেন, শর্ট একটা ভিডিও গ্রুপেই দিয়ে দিব। ক্রিয়েট ফ্লো হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, যে নতুন আপডেট যেটা আসছে সেটা দেখাইলো আরকি। এটা কি আসছে? Explore project with flow experts, inspire for getting started flow. এখানে তো এটা আগে ছিল না। আর এটা অনেক পরিবর্তন আসছে। তো এখানে যেয়ে দেখি কি আসছে। একটু ওয়েট। টপিকের বাইরে চলে যাচ্ছি। ডোন্ট মাইন্ড। দেখি কি আসছে একটা নতুন। এই দেখেন আমার ক্রেডিট শূন্য। ক্রেডিট শেষ আরকি। আপনাদের এরকম নতুন, নতুন আইডিয়া থাকা উচিত। হ্যাঁ, এগুলা কি? আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, তো এইগুলা নতুনভাবে ফ্লোটা রেডি করছে কিছুক্ষণ মানে আগে ছিল না এরকম। তো যাই হোক এগুলো যেয়ে দেখি কি টাইপের দিছে আরকি। এগুলো তো আমার ক্রিয়েট করা না আরকি। রেডিমেড ওয়াও! অস্থির জিনিসপাতি তৈরি করে দিছে তো। আ আচ্ছা এটা নিয়ে আলাদাভাবে আমি একটু দেখব। এটা হচ্ছে দেখি তো কি টাইপের আসছে। মানে সাউন্ড নেই, View 2 দিয়ে করা। এখানে কি বোঝাতে চাইছে আরকি বুঝতে পারি নাই।
হ্যাঁ, এখানে হচ্ছে শুধু প্রম্পট দিয়ে, এখানে হচ্ছে আপনার শুধু পিকচার দিয়ে, হ্যাঁ? তো ২ টা ভার্সন দিছে আরকি। যাই হোক মোটামুটি ভালো জিনিসপাতি এখানে দিছে। যাই হোক আমরা হচ্ছে আমাদের টপিকে চলে যাই। তো এখানে নেক্সট ১ম আপনাদের এখানে কিছু থাকবে না। হ্যাঁ? এখানে একদম ব্লাঙ্ক থাকবে। তো এখানে নিউ প্রজেক্ট এ ক্লিক করলে নিউ প্রজেক্ট এ চলে যাবে। ঠিক আছে? তো এখানে জাস্ট আপনারা এটা পেস্ট করে দিবেন। আর এখানে হচ্ছে VO3 ফার্স্ট থাকবে। এখানে আর এখানে 2 থাকবে, এরকম থাকবে। তো আপনারা হচ্ছে এখানে অন করে নিবেন। ক্রেডিট থাকবে না। এখানে হচ্ছে এই হচ্ছে কাজ। আর হচ্ছে এই জায়গা থেকে আপনার হচ্ছে ফ্রেমস টু ভিডিও দিলে লাইক আপনারা ধরেন একটা ক্যারেক্টার, আপনারা ধরেন আমাদের যে ক্যারেক্টারটা ওইটা লাইক সাপোজ আচ্ছা ভিডিওর ভিতরে আপনাদেরকে আস্তে, আস্তে দেখাবো। ওকে? তো এখানে ধরেন ওইখানে ওইটা ভাবে দিলেই হয়ে যেত। এখানে দেখেন কি আসছে। Content creation with AI is now easier. এখানে মিস্টেক হচ্ছে জেমিনিতে একটা প্রবলেম কি বাংলাটা আসে না। এটা একটা মেজর প্রবলেম। তো আমি ওকে বলি এইখানে আমার মেইলটা হবে বাংলাদেশী, বাংলাদেশী, দেশি অ্যান্ড ভয়েস ইংলিশে আসবে না, আসবে না, বাংলায় আসবে। তো সেটা ঠিক করে দাও। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আপনারা ওখান থেকে ডিরেক্ট ভাবে এরকম ভিডিও মেক করতে পারেন, হ্যাঁ? তো এখন হচ্ছে ধরেন আপনারা এটা এরকম প্রম্পট রেডি করলেন। ডিটেইলসে বলবেন। যত পারেন ডিটেইলসে বলতে তত সুবিধা হবে। এখন ধরেন অনেকের প্রো নেই। অনেকের প্রো সাবস্ক্রিপশনটা নেই যেটা কিনা অনেক মানে বাইরে থেকে নিবেন, কি বলে? বাহির থেকে নিবেন বাট আপনাদের হচ্ছে বা বিশ্বাস করতে পারছেন না এরকম ট্রাস্টের আছে বা প্রাইস অনেক বেশি চাচ্ছে। তো আমাকে বলবেন যাদের নেই, আমরা হচ্ছে কম প্রাইসে দেওয়ার ট্রাই করব। আপনি যদি বাইরে কম প্রাইসে পান সেটা আপনি নিবেন। এটা আপনাদের কোনো বাধ্যতা নেই যে আমার থেকে নিতে হবে এমন। আপনার যেখান থেকে ভালো মনে হবে সেখান থেকে নিবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে এটাও বলছে হ্যাঁ, দেখি ক্যারেক্টারটা কি দিছে। বাংলাদেশী ঠিক আছে। আর এটা হচ্ছে তাকে বলবে এখানে তো ভুল দিছে। ভুল বলতে কি বাংলায় যে হবে সেটা তো বলে নাই। ভয়েসটা মাস্ট বাংলা হতে হবে। কোনোভাবে ইংলিশে হলে হবে না। সেটা ঠিক করে পুরা সিনটা টা ইংলিশে বলো। ওকে? তো আজকে জাস্ট এটা দেখাবো। আর নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি টা ধরে রাখতে পারেন। ধরেন অনেকে ভিডিও তৈরি করতে পারছেন। এই ক্যারেক্টারটা কিভাবে ঠিক রাখবেন সেটা বুঝেন না। তো সেটা আমরা হচ্ছে ইচ্ছামত বুঝিয়ে দেব। দেখেন ওই যে ওইটা ভিডিওতে হ্যাঁ, দেখছেন ফ্লোতে যে নতুন আপডেটে যেটা দেখাইলো একেকটা এড করে দিল। এরকমই। পিকচার দিয়ে করা যাবে সমস্যা নেই। হুম, দিয়েছে ঠিক আছে। আজকে হচ্ছে এতটুকু আশা করি আপনাদের ফার্স্ট ২ টা ক্লাস থেকে কিভাবে প্রম্পট জেনারেট করতে হয় সেটা আশা করি আরকি হয়ে যাওয়ার কথা।
বুঝতে পারছেন? ওই ভিডিও দেখলে আপনারা কিভাবে প্রম্পট জেনারেট করতে হয় সেটা ওকে ফুল ভাবে বুঝে যাওয়ার কথা। তো যাই হোক আবার দেখিয়ে দিলাম আপনাদের। দেখি ভিডিওটা কি করে। হ্যাঁ, এখন হচ্ছে ভিডিওটা দিয়েছে। এটা একদম প্রফেশনাল ভাবে আসছে। বাট আগেরটা আসে নাই। এখন দেখি কি দেয়। এবার তো ভয়েসই দিল না। আচ্ছা যাই হোক আমরা হচ্ছে আবার ট্রাই করি আরেকটা দিয়ে। দেখি কি আসে। জেমিনিতে অনেক প্রবলেম। ফ্লোতে এই প্রবলেমটা হয় না। আপনারা চেষ্টা করবেন ফ্লো ট্রাই করার। এটা আমি সাজেস্ট করব সবসময়। হ্যাঁ, ফ্লো ইস দ্য বেস্ট। ফ্রিপিক এগুলা আমি ইউজ করি নাই। এখন পর্যন্ত না আমার লাগে নাই। তো আমি ফ্রিপিক ইউজ করি না। ফ্লো দিয়েই কাজ করি। আগে করতাম ক্যানভা দিয়ে। তো ক্যানভা যেটা লাগে, ক্যানভাটা আমার কাছে এখন আগে ভালো লাগতো। তখন ফ্লোতে আরকি বাংলা সাপোর্ট করত না, একটু প্রবলেম হতো। তখন ক্যানভা ইউজ করতাম। বাট এখন ক্যানভা ইউজ করি না, এখন ফ্লোটা ইউজ করি। ফ্লো সবচেয়ে বেস্ট আমার মতে। আচ্ছা, তো এই তো হচ্ছে বিষয় কিভাবে ভিডিও জেনারেট করবেন Veo 3 দিয়ে এটা দেখাইলাম। এটা একটা সিম্পল ভিডিও আরকি দেখাইছি। এখন ধরেন আপনাদেরকে আমি শেয়ার করব। একটা ধরেন কালকে থেকে একটা নিউ জার্নি আমি শুরু করতে যাচ্ছি যেটা কিনা হচ্ছে একটা YouTube চ্যানেল জার্নি। তো ওই চ্যানেলটা কিভাবে একদম শুরু থেকে করব সেটা আপনাদেরকে আমি দেখাবো, হ্যাঁ? তো একটা View 3 এখন যেহেতু আসছে খুবই ইজি হয়ে গেছে সবকিছু। তো কিভাবে আপনারা একটা চ্যানেল গ্রো করতে পারেন, কি ভিডিও দিলে ভালো হবে এই টপিক নিয়ে আলোচনা করব। তো এখন এই ৩ টে ক্লাস করানোর পর আপনাদের সাথে একটা সাপোর্ট ক্লাস নেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। ১১ টার দিকে, রাত ১১ টার দিকে আমি নিবো। কারণ আমার ফ্রি টাইম যেহেতু এটা, তাই। বা একটু দেখি কবে নেওয়া যায়। কালকে থেকে আবার আমার বিজি, আবার হচ্ছে কাজের চাপ বেড়ে যাবে। তো এই আরকি। তো এটা তো সিম্পল কাজ দেখাইছি। কিভাবে প্রমোশনাল ভিডিও মেক করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি আপনাদের, ব্যাপারটা হচ্ছে আপনার একটা ভিডিও দেখলেই হয় না। আপনার লার্নিং বাংলাদেশ বলেন, যেকোনো বলেন, লার্নিং বাংলাদেশ থেকে আমি নিজে কোর্স করছি। খুবই বেস্ট একটা কোর্স, আমার ওইখান থেকে টার্নিং পয়েন্ট আসে। কিন্তু তো ওইখানে ধরেন আপনার প্রপার ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখন আমি শুধু ভিডিও দেখলাম, ভিডিও দেখে বসে থাকলাম। হ্যাঁ, এটা তো খুবই ইজি। করলেই পারবো। এরকম বললে হবে না। আপনার ট্রাই করতে হবে। অবশ্যই ট্রাই করতে হবে। আমি বারবার বলি প্র্যাকটিস ইস দ্য বেস্ট। প্র্যাকটিস করলে আপনার সবসময় একটা বেশ ভালো কিছু আসবে। হ্যাঁ? সবসময় আপনার প্র্যাকটিস করবেন।
আর হচ্ছে এটা বেসিক দেখাইলাম। তো এখন আপনারা হচ্ছে নিজস্ব ব্র্যান্ড বা নিজের ব্র্যান্ড, নিজের পরিচয় নিয়ে একটা ভিডিও মেক করবেন অবশ্যই। কারণ আমি চাচ্ছি এই ফ্রি কোর্স থেকে যারা ভালো করবে তাদেরকে আমার টিমে নিতে। যখন এই কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ আমার প্রচুর কাজ চলে আসবে। তখন আমি আপনাদেরকে আমার টিমে নিবো। টিমে নেওয়ার সুযোগ আছে। তো এখানে আপনারা একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। যতটুকু আমার চেষ্টা আছে। এখন হচ্ছে আপনারা যদি ভালোভাবে কাজ না মানে ক্লাস দেখলেন, এখন ক্লাস দেখেন হোমওয়ার্ক করলেন না সেটা তাহলে তো হলো না, তাই না? যাই হোক অনেক কথা বলছি। এখন হচ্ছে আপনার বেস্ট হবে আপনারা আমার ভিডিও দেখেন সমস্যা নেই। লাইক ধরেন YouTube এ ৫৪ জন দেখছে, লাইক দিছে ৪ টা। তো এরকম আছে অনেকেই ভিডিও দেখে লাইক দিতে চায় না। এই যাক সমস্যা নাই। আপনারা ভিডিও দেখেন এবং হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েন। এটা আপনাদেরই স্কিল বাড়বে। এটা আমার কিছু হবে না। আপনাদের হোমওয়ার্ক দিছে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিলেন না সেটা আমার কোনো ক্ষতি না। এটা থেকে আপনাদের প্র্যাকটিস হয় ভাই। প্র্যাকটিস ভালো। প্র্যাকটিস করা তো খারাপ কিছু না, তাই না? যাই হোক এই যে দেখেন এআই দিয়ে কনটেন্ট ক্রিয়েশন এখন আরো সহজ। হ্যাঁ, দেখছেন হয়ে গেছে। তো এই তো এইভাবে আরকি করবেন। করার পর এটা নিয়ে আবার CapCut এডিটিং করবেন। CapCut এডিটিং তো সবাই পারেন না আশা করি। যারা না পারেন তো এটা তো আমরা দেখাইলাম বেসিক। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরো অ্যাডভান্স ভাবে দেখব। তখন CapCut থেকে এডিট করাটা আপনাদেরকে দেখিয়ে দেব। কোনো সমস্যা নেই। হ্যাঁ? তো এই ছিল আজকে হচ্ছে ভিডিওটা। আশা করি সবাই ভালো লাগছে। সবাই সুন্দর মতো দেখবেন, ক্লাসগুলো করবেন এবং পারলে অ্যাসাইনমেন্ট আমি আবার বলি অ্যাসাইনমেন্টটা জমা দিয়েন। ঠিক আছে? এতে আপনারই লাভ ভাই। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগছে। হ্যাঁ? তো ব্যস্ততার মাঝে আপনাদেরকে সময় দিলাম ১ সপ্তাহ পর হলেও। আশা করি আস্তে, আস্তে ক্লাসগুলো নিয়ে আসার ট্রাই করব এখন থেকে দেখি যদি সুযোগ হয়। হ্যাঁ? তো আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।